হ্যালো বন্ধুরা, আপনারা ভিডিওর শুরুতে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে উত্তর কোরিয়ার একজন ছোটখাটো ব্লগার ধরা যায়। আর এই ব্লগারের কাজ হচ্ছে উত্তর কোরিয়াতে থাকা বিভিন্ন ধরনের জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ভিডিও বানানো আর ছোটখাটো রহস্যময় জিনিসকে পাবলিকের কাছে উপস্থাপনা করা। বরাবরের মতো আজও এই জঙ্গলের মধ্যে তিনি ঢুকে যান আর ঢোকার সাথে সাথে একটি পুরাতন বাড়ি দেখতে পাই। আর এই বাড়িতে তিনি থাকার জন্য চিন্তা ভাবনা করেন, কারণ বাড়ির ভেতরে যখন যায় দেখা যায় এলোমেলো করা অনেক জিনিস, কারণ এই বাড়িতে থাকার মতো কেউ নেই। আর চারপাশে রক্ত দিয়ে কি জানি লেখা, আর এটা দেখার পর তার কাছে কোনো একটা রহস্যময় মনে হয়। তার জন্য তিনি বাড়ির চারপাশে ক্যামেরা লাগিয়ে দেন আর কিছু জিনিস খোঁজাখুঁজি করার চেষ্টা করেন। খোঁজাখুঁজি করার পর হঠাৎ করে দেখা যাচ্ছে একটি ভাঙা টাং, যাকে বলি আমরা বাক্স। আর এই বাক্সের মধ্যে ছিল একটি বই, বইয়ের মধ্যে ছিল কয়েকটি ছবি। এগুলা দেখার পর তার কাছে আরো রহস্যময় মনে হয়, কারণ এই ফটোটি দেখার পর তিনি মোটামুটি হতভম্ব হয়ে যায়। কিন্তু তারপর তার সাথে এমন একটি ঘটনা ঘটে, যে ঘটনাটি আপনি দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেতে বাধ্য হবে। আর তার সাথে কি ঘটনা ঘটেছিল এটা আমরা দেখব। তাহলে চলুন এই ঘটনাটা আমরা দেখে আসি। বন্ধুরা, একদিন রাতের বেলা এই লোকটা যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে এসে বাইরে থেকে জোরে জোরে কান্নার শব্দ শুনতে পায় এবং বাইরে থেকে তার পালিত কুকুরটাও চিৎকার করতে থাকে। আর এই কারণে সে জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে, কিন্তু বাইরে সে কোনো কিছুই দেখতে পায় না। তবে বলা হয়ে থাকে যে যেই ঘরের সামনে রাতের বেলা কোনো ধরনের কারণ ছাড়াই কুকুররা জোরে জোরে চিৎকার করে, ওই ঘরের সামনে কুকুররা আসলে অদৃশ্য কোনো ভূত প্রেত অথবা আত্মা দেখতে পায়, যার কারণে তারা এত জোরে জোরে চিৎকার করে। কিন্তু এই জিনিসগুলোকে আমরা আমাদের চোখে কখনোই দেখতে পাই না, যার কারণে গভীর রাতে কান্নার শব্দ শুনে এই লোকটা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায় এবং বাইরে এসে দেখার চেষ্টা করে যে এখানে আসলে কি হয়েছে। আর বাইরে যাওয়ার পরে ভিডিওটাতে কি কি ঘটে আপনারাই দেখে নিন।
আসলে বন্ধুরা, কান্নার আওয়াজ শুনে বাইরে আসার পরে লোকটা সেখানে কোনো কিছুই দেখতে পায় না, কিন্তু কান্নার শব্দের মাধ্যমে সে বুঝতে পারছিল যে রহস্যময় কোনো কিছু একটা এই জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, যার কারণে সে ঘরের ভিতর থেকে গরম পানি এনে সাথে সাথেই রহস্যময় জিনিসটার গায়ের উপরে ছুঁড়ে মারে এবং পানি মারার সাথে সাথেই রহস্যময় জিনিসটা চিৎকার দিয়ে ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যায়। আর ভিডিওটা যদি